প্রতি বছরের মতো এবারেও আমি তাম্র ঐতিহ্য বহনকারী মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের যেখানে রাত্রি নিবাস হয়েছে পুরী ধামে যাওয়ার প্রাক্কালে সেই ঐতিহ্যবাহী মহাপ্রভুর মন্দিরে আমি যাত্রা উপলক্ষে উপবিষ্ট হয়েছে। আমি বরাবর বলেছি আমার রাজনৈতিক মত পথ অথবা আমার পদোন্নতি তার সাথে এই মহাপ্রভুর মন্দিরে উৎসবে অংশগ্রহণ এর কোনটারই সম্পৃক্ততা নেই। এটা সম্পূর্ণ একজন ভক্ত হিসেবে আমি গত 10 বছরেরও বেশি সময়কাল এই ঐতিহ্যবাহী মহাপ্রভুর মন্দিরে আসি। এখানকার পরিচালক বৃন্দ, এখানকার যারা আমাদের শ্রীপাদ গোপীবল্লভপুর আমাদের মহাধাম, তার যারা বংশ পরম্পরায় এই ঐতিহ্য ধরে রেখেছেন, তারা আমাকে এখানে সেবক হিসেবে ভক্ত হিসেবে বরাবর আমন্ত্রণ করেছেন। আমি কি রাজনীতি করি, কোন পদে আছি সেটা বিবেচ্য ছিল না। আমি একজন সনাতনী, আমি রাধা মাধবের একজন শিষ্য, আমি ভারত মাতার একজন সন্তান এবং মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের চরণাশ্রিত এক দাস। সেই হিসাবে আমি প্রত্যেকবারে আসি, এবারেও এসেছি। আমি আমার পক্ষ থেকে, তমলুকের বিধায়ক, রাজ্যের রাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে, পশ্চিম পাঁশকুড়ার বিধায়কের পক্ষ থেকে, আমাদের জেলা শাসক সহ প্রশাসনের পক্ষ থেকে এবং আমার যারা রাষ্ট্রবাদী সহকর্মী সকলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জয় জগন্নাথ ধ্বনির মধ্য দিয়ে আমি আজকের এই শুভ রথযাত্রার সূচনা করলাম। এবং এই পরিবারের সঙ্গে আলাদা করে আমি যিনি মহন্ত মহারাজ, তার নাম আমি ধরতে চাই না, তিনি আমার কাছে মহারাজ, তিনি আমার কাছে মহন্ত, তিনি এই বংশ পরম্পরায় এই ব্যবস্থার শরীর আর তরুণ ব্যবস্থাপক আমার ভাতৃপ্রতিম গৌর ভাই। আমি সকলকে মহন্ত মহারাজকে প্রণাম, গৌর ভাইকে অন্তর থেকে শুভেচ্ছা। এবং আজকে এত বয়স নিয়েও অবসরপ্রাপ্ত বিচারপতি অজিত নায়ক মহোদয় এসেছেন, ব্রহ্মময় নন্দ এসেছেন, তাদেরকেও আমি প্রণাম নিবেদন করি। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ কি, মাতা সুভদ্রা কি, প্রভু বলরাম কি, মহাপ্রভুর মন্দির কে, শ্রী চৈতন্য দেব মহাপ্রভু কে, জয় জগন্নাথ, রাধে রাধে। এই মন্দির থেকে রথ বেরিয়ে তমলুক পুরসভা মা বর্গভীমা মন্দিরের সামনে দিয়ে বড়বাজার, নিমতলা, হাসপাতাল মোড়, মানিকতলা হয়ে তমলুক রাজবাড়িতে মাসির বাড়ি পর্যন্ত যাবে। খোলকর্তাল বাজিয়ে একটা অন্যরকম পরিবেশ তৈরি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার যিনি উদ্যোক্তা, অন্যতম উদ্যোক্তা, তিনি এখন মুখ্যমন্ত্রী। যদিও তিনি বললেন কোন পদে আছেন, কোন রাজনৈতিক দলে আছেন সেটা বড় কথা নয়, আসল হচ্ছে তিনি এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলে এইখানে এই রথের তিনি উদ্যোক্তা। সেই কারণেই তিনি সকলের সঙ্গে মিশেছেন, আজকে উৎসবে সামিল হয়েছেন। এই মুহূর্তে রথের রশিতে টান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর,
এই বর্গভীমা মন্দির হয়ে তমলুক পুরসভা হয়ে শহর পরিক্রমা করবে। রথের রশিতে টান দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগেও রথের রশিতে টান দিয়েছিলেন কলকাতায় ইসকনে। সেই ইসকন থেকে সোজা চলে যান তমলুকে। তমলুকে বহু পুরনো এই রথযাত্রা গোটা শহর পরিক্রমা করবে। আর অন্যতম উদ্যোক্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সোজা তমলুক চলে যান। এই মুহূর্তে এখনো রথের রশিতে টান দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে আরতি থেকে আরম্ভ করে পুজো আর্চা আচার রীতি সব পালন করলেন। তারপরে এখন রথের রশিতে টান। এরপরে পূর্ব মেদিনীপুরেরই বিভিন্ন জায়গায় রথযাত্রায় সামিল হবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তমলুক রাজবাড়িতে মাসির বাড়ি, সেখানে এই রথ যাবে। উল্টো রথের দিন একই পথে শহর পরিক্রমা করে ফের মন্দিরে ফিরবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 2009 থেকে চেয়ারম্যান হিসেবে এই রথযাত্রার সঙ্গে যুক্ত রয়েছেন। ব্যস্ততার মধ্যেও তিনি প্রস্তুতির বিষয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও খোঁজখবর নিয়েছেন। রথযাত্রার দিন জগন্নাথ দেব এবং মহাপ্রভুকে আরতি করে রথযাত্রার সূচনা করলেন। প্রতি বছরই তিনি তমলুকের এই রথযাত্রার উৎসবে যান। তমলুক শহরের মহাপ্রভু মন্দিরের এই রথযাত্রা উপলক্ষে মহা উৎসবের আয়োজন করা হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি, বরং এবারে জৌলুস আরও বেড়েছে। বহু মানুষের ভিড়, বহু ভক্তের ভিড়, বহু পুণ্যার্থীর ভিড়। এর আগে কলকাতার ইসকনে দুপুরে কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরতি করেন, সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেন এবং তারপরে আরতির পরে রথের রশিতে টান দেন। প্রবল বৃষ্টির মধ্যেও তিনি এখানে যত রকমের আচার রীতি আছে সমস্ত কিছু পালন করেন। এখান থেকে সোজা চলে যান তমলুক। Jai Jagannath, Jai Jagannath, Jai Jagannath.